আমাদের মূল দাবি ভাতা বৃদ্ধি করতে হবে। এই বিষয় আজকেও সন্তোষজনক, ওনারা কিছু বলতে পারেননি, কিন্তু বলেছেন নিশ্চয়ই হবে, ওয়েট করুন। এর আগের দিন বৈঠকে বলেছিলেন সামনে তো বাজেট আসছে, নিশ্চয়ই সামনে তো ভোটও আসছে, নিশ্চয়ই নিশ্চয়ই কিছু সন্তোষজনক হবে, কিন্তু আমরা তো এই টেবিলে বসে বলতে পারি না। ফলে আজকে ওনাদের সুর খুবই নরম ছিল। যে বিষয়টি বলেছেন, কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তাদের পরিবারের 5 লক্ষ টাকা দেওয়ার ব্যাপারটা অনেকটাই আমরা কমপ্লিট করতে পেরেছি। আর ভাগে ভাগে টাকা দেওয়া এবং এত যে বকেয়া, সেই টাকাগুলো অলরেডি ছেড়ে দিয়েছি। কাল থেকেই সবাই পেয়ে যাবে, কোনো ডিউজ থাকবে না এবং আগামী দিনেও কোনো ডিউজ থাকবে না। আর মাতৃত্বকালীন যে ছুটি, সেই ছুটির ব্যাপারটা ওনারা বললেন যে এগুলো আমরা প্রায় বাস্তবায়িত করার জায়গাতেই চলে গেছি। কিন্তু আমাদের এই পরিস্থিতিটা থেকেই গেল, ফিক্সড ভাতা বাড়ানোর ব্যাপারটা নিয়ে ওনারা কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত কিংবা সন্তোষজনক ওনারা কিন্তু আজকেও কিছু বলতে পারেননি। বরং গতকালকে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি প্রেস মিট করে যেরকম মৃদু থ্রেট দিয়েছিলেন, এবং আজকে গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি কর্মীর বাড়ি, প্রতিটি রেল স্টেশন, প্রতিটি বাস রুট, এই স্বাস্থ্য ভবনের প্রতিটি এন্ট্রান্সে যেভাবে পুলিশ প্রশাসন, দলীয় ক্যাডার যেভাবে লেলিয়ে দিয়ে কর্মীদেরকে আজকে অ্যারেস্ট করেছে, থানায় আটকে রেখেছে, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা এখানে তুলেছি। এখনও নিউ টাউন থানায় বহু কর্মীকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। ফলে আমরা চেয়েছিলাম তিনি এই মিট করে হয়তো আমাদের কিছু সুখবর শোনাবেন, কিছু ভাতা বাড়াবেন, সেটা তিনি করেননি। কর্মীদের আমাদের অবস্থান হচ্ছে আগামীকাল ধিক্কার দিবস পালন করা হবে। গোটা পশ্চিমবঙ্গকে যে অরাজকতা সৃষ্টি করেছে তার প্রতিবাদে কর্মবিরতিতেই আছি। কর্মীরা কোনোভাবেই চাইছে না তারা এই কর্মবিরতি থেকে হটতে, সিজন চলছে আজকে 30তম দিন। ফলে তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যেতে চাইছে যতদিন ফিক্সড ভাতা বৃদ্ধির এই বিষয়টা বাস্তবায়িত না হবে। ফলে এই জায়গাতে আমরা এখনো অনড় থাকছি এবং আজকে প্রত্যাহার করতে হচ্ছে এই কারণে, কারণ আমাদের থেকে যাওয়ার কথা ছিল। এবং যেহেতু নানান জায়গায় আজকে ডিভাইড হয়ে গেছে, কর্মীরা কিছু থেকে গেছে, কিছু আজকে এসেছে, আমরা টোটালটাকে এক জায়গায় করছি। এবং কালকে প্রতিটি ব্লকে, প্রতিটা জেলায় ধর্না হবে, এসডিও ডেপুটেশন হবে, বিওমএইচ ডেপুটেশন হবে, পথে আমাদের জনবহুল এলাকাতে প্রতিবাদ এবং ধিক্কার দিবস পালিত হবে। আমাদের কর্মবিরতি চলতেই থাকবে এবং আগামী দিনে আমরা এই মাসের মধ্যে বৃহত্তর আইন অমান্যের দিকে যেতে বাধ্য হব। আমাদের এছাড়া কোনো উপায় নেই।